যে জামাতে ইসলাম তাদের ব্যাংক না, সুতরাং এটাকে ভোট কার্যক্রমে নেওয়া যেতে পারে। দেখেন, মানে ঠাকুর ঘরে কে আগে থেকে লাভ দিয়ে উঠে বলতেছে যে আমি তো কলা খাইনি। ওদের আমির যে আছে সে আর একটা আপডেট লেভেলের মুনাফিক, এবং সে বলতেছে যে ইসলামী ব্যাংক জামাত ইসলামেরই, এটা জামাতের কোলেই ছিল আবার জামাতের কোলে ফিরে এসেছে। বাংলাদেশে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি যদি আমরা বলি, ইসলামী ব্যাংক জামাত ইসলাম তাদের চেয়ে বড় চাঁদাবাজ কেউ নাই। এবং যদি ঋণ খেলাপি বলি, পুরো দল হিসেবেই ইসলামী ব্যাংক এবং জামাত ইসলাম একটা ঋণ খেলাপি দল। জামাত যতটুকু ওরা কৃত্রিমভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভাড়া করা আইডির মাধ্যমে তার চেয়ে কয়েক গুণ বেশি দেখায়। এবং আমি যখন নির্বাচনী ক্যাম্পেইন করছি, আমি মাঠ পর্যায়ে জামাতের অস্তিত্ব 1% 2% এরকম দেখছি। ঢাকা 12 আসনের কথা বলছি। বাস্তবে তাদের ওই অস্তিত্বটা নাই। সমন্বিতভাবে তারা একসঙ্গে একটা শক্তি দেখায় হয়তোবা, কিন্তু মাঠ পর্যায়ে ঢাকার বাইরের চিত্রটা কেমন? ঢাকার বাইরের চিত্র আরও দুর্বল। ঢাকাতেই তারা একটু ভালো। এই ভালোর যদি এই অবস্থা, তাহলে অন্য জায়গায় কি। আর ঋণ খিলাপি বিষয়ে আমি একটু ছোট করে বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বড় খেলাপি হলো জামাতে ইসলাম নিজে। পুরো দলটা একটা ঋণ খেলাপি। এদের যে ইসলামী ব্যাংকটা আছে, এই ইসলামী ব্যাংক কিন্তু দেউলিয়ার পর্যায়ে ছিল। জনগণের টাকা ব্যাংকে রেখেছিল, সেই টাকা ব্যাংক থেকে হাওয়া হয়ে গিয়েছিল। পরে বাংলাদেশ ব্যাংক টাকা প্রিন্ট করে দেওয়ার পরে ইসলামী ব্যাংক রক্ষা পাইছে। তাহলে ইসলামী ব্যাংক যদি জামাতের হয়, জামাতের লোকেরা বা জামাতে ইসলামের যে ব্যাংক, সেই ব্যাংক যদি জনগণের আমানত খেয়ে ফেলে, এবং এদের অদ্ভুত, এদের একটা গ্রুপ মানে আছে, রাজশাহীর একটা নাবিল গ্রুপ নাকি, এরা অত্যন্ত ধূর্ত। জামাত ইসলামের অর্থনৈতিক কাঠামোটা এত সুন্দরভাবে গোছানো যে আপনি মানুষ এখানে টাকা রেখে সুদ খায়ও মনে করবে সওয়াব হচ্ছে, এরকম একটা অবস্থা। আবার এখান থেকে টাকা নিয়ে সুদ দিলেও মনে হবে এটা সওয়াব নিচ্ছে। আপনার মনে আছে কিনা জামাত কিন্তু অস্বীকার করেছে যে ইসলামী ব্যাংক তাদের ব্যাংক। না, ওই যে ইসলামী ব্যাংক তাদের ব্যাংক বলছে না, আবার এরা তো পুরোপুরি আপদমস্তক একটা মুনাফিক টিম। দেখেন, এরা যখন বিএনপি থেকে অভিযোগ দেওয়া হলো যে ইসলামী ব্যাংকের কর্মচারীদেরকে এই ভোট কার্যক্রমে যুক্ত করা যাবে না, তখন কিন্তু জামাত ইসলামের গায়ে তেল পড়ার মতো স্যাক করে উঠছে, এই কি হইল। তখন তারাই আবার বলে যে জামাত ইসলাম তাদের ব্যাংক না, সুতরাং এটাকে ভোট কার্যক্রমে নেওয়া যেতে পারে। দেখেন, মানে ঠাকুর ঘরে কে আগে থেকে লাভ দিয়ে উঠে বলতেছে যে আমি তো কলা খাইনি, এরকম একটা অবস্থা। আবার ওদের আমির যে আছে সে আর একটা আপডেট লেভেলের মুনাফিক, এবং সে বলতেছে যে ইসলামী ব্যাংক জামাত ইসলামেরই, এটা জামাতের কোলেই ছিল আবার জামাতের কোলে ফিরে এসেছে। এই যে সামগ্রিক এদের অবস্থাপনা, এবং এরা এইরকম একটা ব্যবস্থাপনা তৈরি করছে বাংলাদেশের ভিতরে যে সাধারণ নাগরিকদের দলমত নির্বিশেষে সবার অর্থ এই ব্যাংকে রাখতে পারবে, কিন্তু চাকরি করার ক্ষেত্রে বা বেনিফিট লাভের ক্ষেত্রে শুধুমাত্র এদের আশীর্বাদের মধ্যে যারা থাকবে, এদের দলীয় পরিচয় যারা থাকবে, তারা এখান থেকে নেবে। এবং এখানে যারা চাকরি করে তারা যে বেতন পায়, সেই বেতনের 5% জামাতে ইসলামের কোষাগারে দিতে হবে। অর্থাৎ একটা ব্যাংক খুলে সেই ব্যাংকে তাদের লোকদেরকে চাকরি দিয়ে সেখান থেকে দলীয় ফান্ডে টাকা নেওয়ার একটা ব্যবস্থাপনা করছে। একটা প্রত্যক্ষ চাঁদাবাজি। বাংলাদেশে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি যদি আমরা বলি, ইসলামী ব্যাংক জামাত ইসলাম তাদের চেয়ে বড় চাঁদাবাজ কেউ নাই। এবং যদি ঋণ খেলাপি বলি, পুরো দল হিসেবেই ইসলামী ব্যাংক এবং জামাত ইসলাম একটা ঋণ খেলাপি দল।